ভারতীয় গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে আমেরিকার ফেডারেল সরকার গঠিত কমিশন। মার্কিন আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন তাদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। ওই রিপোর্টে ভারতীয় গুপ্তচর সংস্থা রকে নিষিদ্ধ করার সুপারিশ করেছে তারা। ওই মার্কিন কমিশনের দাবি, শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার চেষ্টায় রয়ের যোগ রয়েছে। সেই কারণেই এই সুপারিশ করেছে তারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও মন্তব্য করা হয়েছে ওই রিপোর্টে। নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির প্রসঙ্গেও মন্তব্য করেছে তারা। তাদের দাবি, গত বছরের নির্বাচনী প্রচারের সময়ে সংখ্যালঘুদের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন মোদী এবং বিজেপি। বস্তুত এর আগে মার্কিন স্বরাষ্ট্র দফতরের মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কিছু রিপোর্টেও সংখ্যালঘুদের পরিস্থিতির কথা বলা হয়েছিল, যদিও নয়াদিল্লি সেগুলিকে ভীষণভাবে একপেশে বলে উড়িয়ে দিয়েছিল। মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে বারবার দাবি করেছেন তিনি কোনো বৈষম্য করেন না এবং তার সরকারের প্রকল্পগুলি সকল সম্প্রদায়ের মানুষের কথা ভেবে তৈরি করা। আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত আমেরিকার কমিশনের এই রিপোর্টের প্রেক্ষিতে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে রয়টার্স, তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। 2023 সালে নিউ ইয়র্কে একজন আমেরিকান শিখ নাগরিক হত্যা চেষ্টায় ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং রয়ের একজন কর্মকর্তা ও দেশটির 6 জন কূটনীতিকের জড়িত থাকার অভিযোগ আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্র সরকারের একটি সংস্থা। ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের বার্ষিক প্রতিবেদন 2025-এ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন ও কানাডা সরকারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযোগের কথা উল্লেখ রয়েছে। সেখানে বিকাশ যাদব নামে ভারত সরকারের একজন কর্মচারীর নামও উল্লেখ করে বলা হয়েছে, হত্যা চেষ্টায় তার সম্পৃক্ততার ব্যাপারে অভিযোগপত্র দিয়েছে মার্কিন বিচার বিভাগ। কমিশনটির প্রতিবেদনে ভারতের বিকাশ যাদবের মতো ব্যক্তি ও রয়ের মতো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা গুরুতরভাবে লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপে সুপারিশ করা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের প্রতি। ভারতকে কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন সিপিসি এর তালিকাভুক্ত করতেও সুপারিশ করা হয়েছে ওই প্রতিবেদনে। আর সিপিসির সংজ্ঞায় বলা হয়েছে, যেসব দেশের সরকার বিশেষ করে গুরুতর ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনে সম্পৃক্ত হয় বা লঙ্ঘনের ব্যাপারে সহনশীল হয়, সেসব দেশ কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন হিসেবে বিবেচিত হয়। প্রতিবেদনে ভারতে সংখ্যালঘুদের অধিকার লঙ্ঘন এবং তাদের জীবন ও সম্পদের উপর আক্রমণের বেশ কিছু ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। খালিস্তানপন্থী শিখ নেতা গুরুপদবন্ত সিং পান্নুনকে 2023 সালে হত্যার ষড়যন্ত্রে রয়ের এক সাবেক কর্তার যোগ পাওয়া গিয়েছে বলে দাবি করে আমেরিকা। পান্নুন আমেরিকার নাগরিক। মার্কিন তদন্তকারী সংস্থা FBI দাবি করেছিল, ভারতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন শিখ ফর জাস্টিসের নেতা পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন রয়ের প্রাক্তন কর্তা বিকাশ যাদব, যদিও নয়াদিল্লি তখনই জানিয়ে দিয়েছিল ওই ঘটনার সঙ্গে ভারত সরকারের কোনো যোগ নেই। রয়টার্স অনুসারে বিকাশ এবং উভয়ের ওপরই নিষেধাজ্ঞা আরোপ করার জন্য সুপারিশ করেছে মার্কিন কমিশন।